আজকে আপনাদের সামনে আমি রান্না করব চাল কুমড়ো শুক্তো। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব। এদিকে আমি চাল কুমড়োটা লবণ মাখিয়ে রেখে দিয়েছি। নিয়েছি বড়ি, উচ্ছে। বড়িটা আগে ভেজে নেব ভালো করে, লাল লাল করে বড়িটা ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এবার তুলে নেব একটি পাত্রে। তারপরে সেই তেলের মধ্যে দেব উচ্ছেটা ভেজে নেব ভালো করে, লাল লাল করে। উচ্ছেটা একটু হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেব। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায়, এবার আমি তুলে নেব। এবার সেই তেলের মধ্যে মৌরি, একটু তেল দিয়ে নিলাম। এবার দেব মৌরি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার দেখব আমি তৈরি করে রেখেছিলাম একটা মশলা, আদা, মৌরি, রাঁধুনি, সর্ষে আর জিরে, সেটা আমি পেস্ট করে রেখেছিলাম। ওটা আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিলাম, যেহেতু আমাদের বাঙালি বাড়িতে তো একটু হলুদ খাবার হলে ভালোই পছন্দ করে আর কি, তার জন্য একটু সামান্য হলুদ দিয়ে নিয়েছি। এবার মশলাটা একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব লবণ মাখিয়ে রাখা চাল কুমড়ো। জল শুদ্ধই দিয়ে দেবেন, কারণ ওই জলটুকুনি কাজে লাগবে আপনার রান্নাটা করতে। এবার ভালো করে একটু কষিয়ে নেব চাল কুমড়োটা দিয়ে। চাল কুমড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে এবার দেখেন ওর ভেতর থেকে নিজে থেকে আরও একটু জল বেরোচ্ছে, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। যত ঢাকা দেবো তত জল বেরিয়ে আরও নরম হবে। এবার আমি ঢাকাটা খুলে দেখব কতটা কি হলো। এই যে ফুটছে, অনেকটাই নরম হয়েছে, আরও কষাতে হবে, আরও নরম করতে হবে। তো যাই হোক, এবার একটু নেড়ে নিয়ে আমি তারপরে দেব এখানে ভেজে রাখা বড়িগুলো দেব। এবার সব বড়ি দিয়ে এবার আমি একটু ভালো করে নেড়ে নেব। দিলাম এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে একসাথে মিশিয়ে নেব। এবার একসাথে মেশানো হয়ে গেছে। এবার দেখুন আপনারা, আমি জল অ্যাড করিনি, বাট জল অনেকটাই বেরোচ্ছে। তো আমি একটু সামান্য পরিমাণ লবণ দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে লবণ দেবেন। এখানে একটু লবণ লাগতো, তারপরে আবার একটু ঢেকে দেব। এবার একটু ঢেকে দেব। এবার ঢাকাটা আবার আমি খুলে দেখে নেব কতটা কি হলো। এবার আবার একটু নাড়িয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। অনেকটাই দেখুন জল শুকিয়ে এসছে। আপনারা বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর লাগে চাল কুমড়ো শুক্তো। নর্মালি এবার একটু সামান্য পরিমাণ চিনি দিলাম, যাতে একটু ব্যালেন্সটা ভালো হয়, নুন ঝাল মিষ্টির ভাবটা। আপনারা যদি মনে করেন চিনি দেবেন না, তো চিনি নাও দিতে পারেন, এটা অপশনাল। এবার অনেকটাই আমার শুকিয়ে এসছে চাল কুমড়ো শুক্তোটা, ভালো করে নাড়িয়ে নেব। অনেকটাই শুকিয়ে এসছে, প্রায় হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব 1 চামচ ঘি। আপনারা যদি মনে করেন ঘি দেবেন, দিতে পারেন। যদি মনে করেন দেবেন না, তবে দিলে ভালো লাগবে, শুক্তো তো ভালো লাগবে। এবার আমার শুক্তো প্রায় তৈরি। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আপনারা দেখুন চাল কুমড়ো শুক্তো রেডি। করে দেখবেন বাড়িতে, খুব সুন্দর লাগে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।